স্ল্যাশ ফ্রেম, এটা কি আছে নাম? ফ্রেমওয়ার্ক না? যে জায়গাটা বুঝবেন না সেটাই কিন্তু আপনারা বলবেন ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এটা কিন্তু কিসের জন্য আমি কমেন্ট করে দিচ্ছি। ফ্রেমওয়ার্ক সিএসএস, এটা হচ্ছে থিম সিএসএস। কেমন প্রফেশনাল প্রফেশনাল মনে হচ্ছে না ডকুমেন্টেশন দেখে? তাহলে ঠিক স্যার আপনারা ফ্রেমওয়ার্কের জন্য এইভাবে আমরা কাজ সিএসএস করবেন। দিতে হবে। আমরা এখন থেকে এইগুলো এইভাবে নিয়ে কাজ করবেন। থিম সিএসএস লিংক, লিংক সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, লাইক বুটস্ট্র্যাপ। ঠিক আছে, বুটস্ট্র্যাপ তার ফ্রেম তৈরি করে রাখছে আগে থেকে। বুটস্ট্র্যাপ কি করে রাখছে? ফ্রেম তৈরি করে রাখছে। এটা ধরে রাখেন সেই বুটস্ট্র্যাপের ফ্রেম করা সিএসএস। তার মানে এইখানে যা লেখা আছে সেটা আমরা আর এডিট করব না, এই ফাইলটাতে আমরা কখনো এডিট করব না। বুঝা গেছে? তো আমাদের তো অলরেডি এখানে কিছু লেখা নাই, তাহলে আমাদেরকে ফ্রেমটা বানাই নিতে হবে না? এই জন্য আমরা এখানে লিখতেছি, কথা বুঝেন? এই জন্য আমরা লিখতেছি যত কমন ডিজাইন আছে ফ্রেমের সব এখানে আমরা লিখবো। স্যার কথাটা আরেকটু বলবেন স্যার, ক্লিয়ারলি বুঝতে পারিনি। আপনার ফ্রেম তো আগের থেকে তৈরি করা থাকবে। জি স্যার। তাহলে ওই সিএসএস টা যেটা, এটা লাইব্রেরি ফাইল বলা যায়, ফ্রেমের লাইব্রেরি ফাইল। তো এই ফাইলটাতে আমরা কখনো এডিট করব না, এই জন্য আমরা আরেকটা সিএসএস ফাইল রাখছি স্টাইল ডট সিএসএস, যেখানে আমরা আমাদের ডিজাইনটা রাখবো। ঠিক আছে না? জি স্যার। আর ফ্রেমওয়ার্ক সিএসএস এর মধ্যে কি থাকবে? ফ্রেমটা থাকবে, শুধু স্ট্রাকচার গুলো থাকবে। আপনি খালি ওগুলো নিয়ে নিয়ে ক্লাসগুলো ডেকে ডেকে কি করবেন? ডিজাইন করবেন। তো আমরা ডিজাইন করা শুরু করতেছি। দেখেন, সবার আগে আমরা ফ্রেমটাকে বানাচ্ছি। আমরা কি করতেছি? ফ্রেমটাকে বানাচ্ছি। আমাদের তো ফ্রেমওয়ার্ক সিএসএস এর কোনো সিএসএস নাই, আছে? না স্যার। না স্যার। তাহলে আমরা ওটা আগে বানায় রাখি। বুটস্ট্র্যাপে বানানো আছে, ওরা আপনাকে দেবে, কিন্তু আমাদেরটা তো আমাদের বানানো নাই, তাহলে আমরা একটু বানাই নেই। হ্যাঁ, ক্লিয়ার? জি খুব স্যার। মজার একটা জিনিস দেখবো এখন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলে যাচ্ছি ফ্রেম তৈরি করতে। আমরা আজকে রেসপন্সিভ ফ্রেম পর্যন্ত যাব না, কারণ একদিন এত কিছু দেখলে হবে না। কালকের দিনটা আমরা রেসপন্সিভটা দেখবো। তাতে হবে কি, আমরা টোটাল ফ্রেমটা বুঝে যাব, একদিনে সবটা বুঝবো না। ঠিক আছে, ওকে। আমরা এখানে বললাম যে, আমরা এখানে লিখলাম ফ্রেমওয়ার্ক সিএসএস V1। বুঝা গেছে? V1 কেন? ভার্সন 1 মানে কি, এরপরে এটার আরো অনেক কিছু আপডেট করতে পারি না, অনেক টেকনোলজি আপডেট করতে পারি না। বুটস্ট্র্যাপ যখন 4.5 অমুক তমুক হচ্ছে, ব্যাপারটা কি আসলে নতুন কিছু অ্যাড করতেছে সিএসএস এ বা জাভাস্ক্রিপ্টে, তখন এরা একটুখানি মানে এবার বলতেছে আগে সিএসএস V1 ছিল, এবার এটা V2। বুঝা গেছে? তো এখন আমরা কি করলাম, ফার্স্ট কমন একটা স্টাইল, বডি মার্জিন 0। ঠিক আছে, ওকে। জি স্যার। এবার কথা হচ্ছে, আমরা চলে গেলাম স্টার বক্স স্যার আসসালামু আলাইকুম। স্যার বর্ডার। অনেক দূর চলে গেছেন কি স্যার? আমি তো এখন আসলাম স্যার, কারেন্ট আসলো তো। আমি কি বুঝতে পারবো সব? আমরা ফ্রেমওয়ার্ক তৈরি করতেছি, কেবল কেবল চলে আসছি। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন, সমস্যা নাই। আমরা একটা ফ্রেম তৈরি করছি। এতক্ষণ আমরা যেটা যেটা নিয়ে আলোচনা করছি না এর আগে, সেটা এখন এটাকে কোড করব। আমরা এই কেবল কোডে আসলাম। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে ক্লিয়ার ফিক্স আফটার।
এগুলো সব কমন না? জি স্যার। মাইক্রোফোন গুলো একটু অফ রাখবেন, প্রশ্ন থাকলে বলবেন। ডিসপ্লে, ডিসপ্লে ব্লক, আর হচ্ছে কি ক্লিয়ার পোর্টস। এই ক্লাসটা কখন ইউজ করা হবে? এই ক্লাসটা কখন ইউজ হবে? যখন কোনো ডিপ হাইট পাবে না, যখন কোনো ডিপ চেক করে দেখবো হাইট পাচ্ছে না, তখন আমরা এটা ইউজ করবো। ঠিক আছে স্যার হ্যাঁ স্যার। স্যার একের অধিক যদি কখন যখন যদি মানে কোনো হাইট না পেয়ে থাকে তখন কি আমরা ক্লিয়ার বোথ যখন ইউজ করব তখন কি মনে করেন সবগুলা ডিবি হচ্ছে জায়গা করে নেবে? করেন আপনি সবগুলো অটো ডিপ এখানে। হ্যাঁ, একটা ডিপ, তার মধ্যে এই একটা ডিপ, তার মধ্যে দুইটা কলাম আছে। এখন আপনি চেক করে দেখলেন এটা হোয়াইট পাচ্ছে না, এটা হোয়াইট পাচ্ছে না, এটা হোয়াইট পাচ্ছে না, কিন্তু এর মধ্যে কলাম কোনটায় আছে, ফ্লট আছে কোনটার মধ্যে? এটার মধ্যে, লাল। লালটার মধ্যে স্লট আছে, রাইট? হুম। আপনি খালি এইটাকে দিবেন ক্লিয়ার ফিক্স, আর গুলো সব পেয়ে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে একের অধিকও নিতে পারবে। হুম, ঠিক আছে ওকে। জি স্যার। তাহলে আমরা এই ক্লিয়ার ফিক্সটা লিখে নিলাম। এবার আমরা চলে আসতেছি কন্টেইনার। কন্টেইনারের কথা মনে আছে কার কার? জি স্যার, খেয়াল আছে স্যার। কন্টেইনার ম্যাক্স উই কত? 1200 পিস। মাইক্রোফোন গুলো টপ করবেন প্লিজ ভাই, প্লিজ প্লিজ প্লিজ। 1200 পিচ। মার্জিন 0 15 পিসের লেফট রাইট। স্যার মার্জিন 0 অটো। ও কে কি বলতেছে, এক এক যার যা মনে আসছে তাই বলতেছে। প্যাডিং প্যাডিং লেফট, 15 left, 15 প্যাডিং piece, রাইট। আমি এরকম লিখতে পারি না? জি স্যার। ওকে, এটা আর কিছু নাই। আরেকটা আমরা নিয়ে নিচ্ছি। কন্টেইনার ফ্লুইড, এটা দিয়ে দিলাম 100%। লিখে দেয় ভালো নাকি? মার্জিন দিয়ে কোনো ব্যাপার নাই, রাখলে রাখেন। প্যাডিং সেম। এর পাশে আছে কি রো, এর পাশে আছে কে রো। row, মার্জিন minus 0 মাইনাস 0 অটো 15 মাইনাস 15 কি মার্জিন 0 অটো কেন হবে? এবার আমরা রোর মধ্যে এটাকে বসাই দেওয়ার চেষ্টা করি, মনে আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার। এটা ওখানে কেন? স্যার -15 পিক্সেল, এটা স্যার ওখানে বলছিলেন কিন্তু ক্লিয়ার হয় নাই, একটু বলবেন স্যার? ওইটা নিয়ে কতক্ষণ কথা বললাম, এখন প্রশ্ন করেন কেন? ওই সময় কইছিলেন বলেন। স্যার এদিক লিখতেছিলাম তো আর এদিক বলতেছিলেন। -15 পিক্সেল মানে হচ্ছে, এটা ধরেন আপনি কন্টেনারের মধ্যে একটা রোকে নিলেন, একটা রোকে নিলেন, যে কোনো বক্সের মধ্যে আপনি একটা রোকে নিলেন, ঠিক আছে? তাহলে রো 100% হোয়াইট না? জি স্যার। এখন ওর যে স্টাইলটা আমরা লিখলাম -15 পিক্সেল, ও কি করবে 15 পিক্সেল এই পাশে আর 15 পিক্সেল এই পাশে বাড়তি জায়গা নিয়ে নেবে, ভিতরে নিয়ে নেবে। বুঝা গেছে? স্যার এটা মাইনাসটা স্যার কেন দিলাম বুঝলাম স্যার, এটা ভেতরে নিল মানে আচ্ছা, আমরা এটা পরে দেখতেছি, এটা সামনে ও দেখব। স্যার এইটুকু স্যার বুঝছি স্যার। ওকে, এতটুকু থাকলেই হবে, এরপরটুকু আমরা জোড়াই নেব আপনার সাথে, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এবার এবার ঘটনা শুরু নাকি? আমরা এখানে নাম দিলাম কল 1 কলাম, না এবার কলাম নিয়ে কাজ না? জি স্যার। এর মধ্যে আমরা আরো কয়েকটা ক্লাস লিখে রাখি, হ্যাঁ, প্রয়োজন হতে পারে। যেমন
W100 এটা একটা ক্লাস, এটা হচ্ছে ওয়াইড 100%, এটা কি 100%, যতদূর আমাদের ইচ্ছা হয় আমরা শর্টে করে রাখতে পারি এগুলো। হ্যাঁ, 100%। IMG এটা হচ্ছে IMG ফ্লুইড, এটা ইমেজের জন্য। হ্যাঁ, এই কাজটা IMG ফ্লুইড কেন বলতো, যদি আমরা রেসপন্সিভ করি কখনো, তাই না? ম্যাক্স উইথ কত 100%। ওকে, মনে থাকবে? জি স্যার। ওকে, আরেকটা ছোটটা ক্লাস দিয়ে দেখেন, একটা ক্লাস দিয়ে এরকম ক্লাস দিয়ে দিয়ে লাইব্রেরি, এটা তো লাইব্রেরি, দরকার হলে ইউজ করবেন, দরকার না হলে ইউজ হবে না, ডাকবেন। লাইব্রেরির কাজ হচ্ছে সব রকম সিএসএস এখানে রেখে দেয় ওরা। যেমন ধরেন টেক্সট সেন্টার আছে কি, টেক্সট লাইন সেন্টার, এই ক্লাসটাকে ডাকলে কি করবে, টেক্সট সেন্টার করে দেবে, তাই না? টেক্সট লেফট, টেক্সট রাইট, এরকম আমরা লাইব্রেরি তৈরি করে রাখতেছি। তারপরে কন্টেনার, তারপরে রো, তারপরে কলাম। স্যার স্যার বলেন, কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই যে টেক্সট লেফট রাইট, এটা কি স্যার একসাথে লিখতে পারি না এক ক্লাসে? এর মধ্যে কি করে লিখবেন লেফট রাইট একসাথে? যেটা ক্লাস, যে ক্লাসটা লেফট সেই ক্লাসটাই রাইট হবে কখনো? ধরেন একটা প্যারাগ্রাফ একসাথে লেফট রাইট হতে পারবে? না স্যার, হতে পারবে না। এই জন্য আপনার যেটা দরকার হবে সেটা খালি এটা রেখে দিবেন, সেই ক্লাসটা। এটা দেখবো সামনে কি আসলে কেন এটা লিখলাম, এটা থাকুক সামনে। হ্যাঁ, থাকুক। জাস্টিফাই, জাস্ট, ঠিক আছে, আরেকটা অ্যাড করে দিলাম। আচ্ছা, আমাদের কাছে কলাম তৈরি হচ্ছে এখন, কলামের ওয়াইড কত? 100% না। ওই কলামের ওয়াইডটা বিভিন্ন, এক এক ক্লাস এক একটা কলাম এক এক রকম হবে। জি স্যার। প্যাডিং কি হবে? স্যার ডিফারেন্ট তাই না? 0.15 দিবেন। আচ্ছা, আর ফ্লট অলওয়েজ কমন left. হিসেবে কি থাকবে? লেফট। লেফট, গুড। এবার কথা হচ্ছে আমরা একটা রোর মধ্যে কলাম কয়টা রাখবো? যতগুলো মানে প্রয়োজন না স্যার। 12টা। তার মানে কলমে এক লিখছি, তার মানে একটা একটা করে 12টা থাকবে, তাই না? জি স্যার। কে বলতে পারবে তাহলে কলমের ওয়াইডটা কত? 100 পিক্সেল স্যার। রেসপন্সিভের সময় কলম রেসপন্সিভের সময় কলম ফিক্সড পিক্সেলে না করে পার্সেন্টে করা বেটার। যদি আমরা রেসপন্সিভ করি তখন এটা পার্সেন্ট করলে বেটার হবে, তো আমরা রেসপন্সিভই করব ভবিষ্যতে। তাহলে এটা পার্সেন্ট করেন। 10% স্যার। 10%, 12 ভাগ দিলে 100 এ 12 ভাগ দিলে 10% হয়। এটা কিন্তু 12 জনের একজন, তাহলে সমান 12 জনের একজনও, তাহলে 12 কে আপনার এক মানে 12 মানে রোটাকে যদি আপনি 100% ধরেন তাহলে 12টা ভাগ করবেন, 12টা ভাগ করলে তো একটা ভাগ পেয়ে যাচ্ছে নাকি? জি স্যার। স্যার 8.33 স্যার জি স্যার। তাহলে আসেন 8.33%, ঠিক আছে? কল 1 গেল, তাহলে কল 2 কত হবে কে বলবেন? স্যার উইথ 8.33 হবে। এক যখন পাইছেন কল 2 দুইটা মিলে একটা, তাহলে এটারে 2 গুণ দেন, কত আসে? স্যার 16.66 স্যার। 67। জি স্যার।
6 7 থাকো। হবে স্যার, দিলে হবে। তারপরে অল 3, কারণ আমরা এগুলো লিখে ফেলি না। 3 4 5 6 7 8 9 10 11 কই গেল? কয়টা লিখলাম? 1 2 3 4 5 6 স্যার নাম্বার করতে করতে আসেন, তাহলে ক্লিয়ার হবে। 7 8 9 10 11 12। ঠিক আছে, আমরা এবার নাম্বারটা লিখে জি দিতে স্যার। যাই। 3 4 5 6 6 7 8 9 10 11 12। ঠিক আছে, আমরা 12টা পাইলাম। এর মধ্যে আমরা 2টার ওয়াইড ফিক্স করছি। 3 নাম্বারটার ওয়াইড কতটুকু হবে? তাহলে 1 রে 3 গুণ দেন। স্যার 24.99 স্যার। 25 স্যার, 25। 25। হুম, 25 হবে। তারপর 8টার 20। স্যার 33 স্যার, 33.32। দাঁড়ান 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 দাঁড়ান। স্যার কলাম 2 দুইবার হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ 25, এটা হবে 25। আচ্ছা, এটা হবে 25 এর পরে এটা আসতেছে কত? 4টা কি হয়? স্যার এটা হবে 33.32। 33.3232। 33.32 32 33 বেটার হবে। আচ্ছা, 5 নাম্বারটা কত হবে? স্যার 41.65 স্যার 41.65। 67 65 স্যার। 41 হবে শিওর? জি স্যার। 67 না 65? 65 আছে। 5 আচ্ছা 67 দেন। হবে স্যার, 67। আচ্ছা, এটা হচ্ছে 50। এটা 50 স্যার। এটা কত? 7 নাম্বারটা কত হবে? 58.33 58 58 শিওর না জি, 60? স্যার 58 স্যার। Point 33 32 স্যার, 31। জি স্যার 33 হবে নাকি? জি স্যার 31 হয় স্যার। আচ্ছা, এই 8 নাম্বারটা বলেন। 66.67 66.67 67 বা 66 নাকি? 6 9 স্যার 75 স্যার। 75 75%। 83.33 83.33 11 91.67 91.67 আর এটা 100% স্যার। 100%। গুড, আমরা অলরেডি পেয়ে গেছি। ধরেন আপাতত এটাই আমাদের ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, আর কিছু নাই। আপাতত আমাদের ফ্রেমওয়ার্কে এতটুকু জয়েন করা আছে, আর কিছু জয়েন করা নাই। আমরা এখন চলে যাচ্ছি সিএসএস বা এইচটিএমএল লেখার জন্য। ওকে, আমরা আমাদেরটা আপাতত বাদ দিলাম, আমাদের সিএসএস আমরা কিছুই লিখলাম না, আমরা আমাদের এইচটিএমএল চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের এইচটিএমএল। এখানে আমরা লিখবো। এখন কথা হচ্ছে
যে আমাদের এইটা খুব দরকার এখন, কই গেল, এটা দরকার। আমরা খুব সহজে দেখি, আমরা এই ডিজাইনটা করব, এই যে 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো ডিজাইনটা আমরা করব, ঠিক আছে? 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এই তিনটা কিন্তু আলাদা আলাদা পার্ট, রাইট? জি স্যার। ওকে, এবার আমরা মেইন ব্যাপারটা বুঝে নিই। আমরা এখানে লেখা শুরু করতেছি, দেখেন, যদি আমরা কয়েকটা রুলস লিখি, দেখেন, মাস্টার ডিভ, মাস্টার ডিভ, মাস্টার বক্স, সিঙ্গেল কলাম, মাস্টার বক্স সিঙ্গেল কলাম, ঠিক আছে? মাস্টার বক্স সিঙ্গেল কলাম বলতে আপনি কি বুঝেন আগে সেটা বলেন। যে মাস্টার ডিপটা হবে স্যার, যে মেইন যে কন্টেইনারটা, সেটার স্যার একটাই কলাম হবে স্যার, একটাই ওটা। একটাই কলাম হবে, মানে ওইটার মধ্যে আপনি একটা ব্যানার ইউজ করবেন, রাইট? জি স্যার। তাহলে আমরা চলে যাই মাস্টার ডিভ সিঙ্গেল কলাম। এটার লেখার নিয়ম কি? ফার্স্ট হচ্ছে আপনাকে সেকশন লিখতে হবে। এই সেকশন বলতে কি কি আছে? সেকশন অথবা হেডার অথবা ফুটার অথবা ন্যাভ, এই ধরনের ক্লাস, তাই না? এগুলো সবগুলো না কিন্তু, মানে হয়তো হয় এটা নাহলে এটা নাহলে এটা নাহলে এটা, এইভাবে। সেকেন্ড 2, অবশ্যই এরপরে চলে আসবে 2, সেখানে আসবে কি? কন্টেইনার। ওকে, ঠিক আছে? জি স্যার। কি হলো, এটা কালার চেঞ্জ হয়ে গেল কেন? তারপরে কাস্টম। আপনি বলতে পারেন স্যার এই ডিপটাকে আমি আর কোথাও ইউজ করব না, এই ডিপটাকে আমি আর কোথাও ইউজ করব না, তাহলে এটা কাস্টম না দিয়ে আমি ডিরেক্ট ব্যানারটাকে এখানে দিতে পারি কি না? ঠিক আছে না? বুঝতে পারছেন কথাটা? জি স্যার। জি স্যার। গুড। তাহলে আমরা এটাকে কাস্টম ডিপ না দিয়েও আপনি ব্যানার ইউজ করতে পারেন, যদি এরকম হয় যে এই ডিপটাকে আমি আর, মানে এই ডিপে কোনো সিএসএস স্টাইল করা লাগবে না খুব বেশি, কারণ আমরা কন্টেইনারে যদি ইউজ না করতে পারি বেটার কোনো সিএসএস। আমরা রুলস অনুযায়ী কাস্টম লিখে রাখলাম, যদি আপনি এভাবে করেন আপনাকে ভালো লাগবে, খারাপ লাগবে না। এটা হচ্ছে কোন কালার দিলাম? নীল, ঠিক আছে? এরপরে আসতেছে কি? কন্টেন্ট। এরপরে কি আসবে? কন্টেন্ট। বুঝতে পারছেন কথাটা? জি স্যার, বুঝতে পারছি। ব্যাপারটা কেমন? যে ফার্স্ট আসতেছে সেকশন, আসলো সেকশন, ঠিক আছে? তারপরে আসতেছে কন্টেইনার, নির্দিষ্ট ওয়াইডে মাঝখানে চলে আসলো কন্টেইনার, তার ভিতরে আপনি ডিরেক্ট কন্টেন্ট বা ইমেজকে দিতে হচ্ছেন একটা ব্যানার, অথবা আপনি একটা প্যাকেট রাখতেছেন নীল কালারের, কাস্টম ডিপ, তারপরে আপনি রাখলেন আবার কন্টেন্ট। এই হচ্ছে আপনার ব্যানার। আপনি এভাবে দিতে পারেন। আর যদি মনে করেন যে না স্যার একটাই তো ডিপ, আমি কাস্টমটা ইউজ করব না, না করেন, সমস্যা নেই। ক্লিয়ার? এই যে মাস্টার ডিপ সিঙ্গেল কলাম মানে কি? ব্যানার, মানে মেইন যে ফিগার, সেই ফিগারে একটাই বক্স, আর কোনো বক্স নাই। নাই স্যার। সেক্ষেত্রে সূত্রটা কি হবে? এটা ফলো করবেন। এটা স্ক্রিনশট নিয়ে নেন সুন্দর করে। এখানে দেখেন এটার সাথে কালার মিক্স করে এখানে কিন্তু বক্স গুলো বানানো, তাহলে বুঝে ফেলবেন কিন্তু কোনটা কি, তাই না? জি স্যার। একটা রুলস গেল। নেক্সট
নেক্সট কি আগাবো না প্রশ্ন আছে কারো এখানে? নেই স্যার, প্রশ্ন নেই। এই কয়টা বাজে? 6:40। 12:40। স্যার 12:40 স্যার। হাই হাই, কি বলেন? শেষ করবো কখন? আচ্ছা স্যার 3টা বাজুক এখানেই। তাই না? ওকে, এটা আমি মুছে স্যার দিই। এখন যেটা বললেন স্যার, এটা স্যার শুধুমাত্র ব্যানারের ক্ষেত্রে ইউজ করা যাবে স্যার। শুধুমাত্র ব্যানার না, এমন কোন সেকশন থাকতে পারে যেখানে একটাই লাইন, জি স্যার, এই জাতীয় ক্ষেত্রে স্যার। হ্যাঁ এরকম হতে পারে। যেমন এই পেজের মধ্যে আছে নাকি কোথাও, এই যে একটা ব্যানার ইউজ করছে, এই যে এই পার্টটা দেখেন, এই পার্টটা দেখছেন, জি স্যার। একটাই কলাম। আর নাই, এই দুইটা পার্ট আছে এরকম। আচ্ছা, এবার বলতেছে মাস্টার ডিপ মাল্টি কলাম। মাস্টার ডিপ বক্স। হ্যাঁ বলেন নয়ন ভাই। ভাইয়া ফ্রেমওয়ার্কে আমরা এতগুলো কোড লিখলাম কেন? আমরা তো কোনো ক্লাস নিলাম না। দেখবো পরে, থাক ওখানে, টেনশন নিতে হবে না। আমরা এখন যেটা বুঝাচ্ছি সেটা ভালো করে বোঝেন, ঠিক আছে? এখানে আমরা একই কথা, প্রথমে হচ্ছে মাস্টার ডিপ মাল্টি কলামটা আসলে কি আমরা একটু পরে দেখতেছি। প্রথমে আমরা রাখবো হচ্ছে সেকশন। আমি পরে গুলো লিখলাম না, বুঝবেন নাকি? বুঝে বাবা থাকুক, পরে আবার ঝামেলা বাঁধে যাবে নাকি? কেউ যদি বলে বসে যে স্যার এগুলো তো এখানে লেখেন নাই, তাহলে আর এক বিপদ হয়ে যাবে। তারপর কন্টেইনার, বুঝতেছেন কি বলতেছি? জি স্যার। তারপরে কে বলবে? রো স্যার। রিয়েলি? জি স্যার। ও, তারপরে কলাম। কলাম 4 কল 1 2 3 যা দিতে পারেন, ঠিক আছে? একটা কল। এখন পাশাপাশি দুইটা কলাম হতে পারে না রোর মধ্যে? জি স্যার। আমি এক্সাম্পল স্বরূপ দিলাম আর কি, হ্যাঁ বোঝার জন্য। তারপরে এই কলামগুলোর মধ্যে আপনি কি ইউজ করবেন? কাস্টম বক্স। এই কলামগুলোর মধ্যে আপনি ইউজ করবেন কাস্টম বক্স। 5 হচ্ছে এটা কালার কি দিব? রেড কালারটা আবার দিই, রেড। কাস্টম বক্স। তারপরে আসবে কি? এর মধ্যে কন্টেন্ট থাকবে। সরি, কালারটা চেঞ্জ করে নিই। এটা হবে সূত্র। এটা কিরকম? আমরা যদি এই বক্সটাকে দেখি, এই জায়গার বক্সটা দেখেন, দেখছেন? জি স্যার। দেখছেন না? জি স্যার। তাহলে এটার জন্য আমরা কি করব? ফার্স্ট হচ্ছে কি আসবে? ফার্স্ট হচ্ছে সেকশন। সেকশন, তারপর আসবে কন্টেইনার। কন্টেইনার, তারপরে আসবে রো। রো, তারপরে আসবে কলাম। কলাম। 1 2 and 3। তার প্রত্যেকের ভিতরে আসবে কাস্টম কাস্টম বক্স। বক্স। এই যে কাস্টম বক্স, এই যে কাস্টম বক্স, এবং এই যে কাস্টম বক্স। তার ভিতরে আসবে কন্টেন্ট, সে এইচন দেন, ইমেজ দেন, যা দেন। জি স্যার। কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট।
ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমরা সূত্র অনুযায়ী দেখি এইটুকু কাজ করা যায় কিনা, কারণ আমরা আরো ঠিক এরকম দুইটা সূত্র শিখবো। সেটা হচ্ছে কি, ইনার ডিপ সিঙ্গেল কলম, ইনার ডিপ মাল্টি কলম। ইনার ডিপ সিঙ্গেল কলম মানে কি বলেন তো? মানে স্যার স্যার, ব্যানারের জন্য স্যার এটা একটা কলম হবে স্যার, সিঙ্গেল। ইনার ডিপ মানে কি, ডিপের মধ্যে ডিপ থাকে না, মানে কলমের মধ্যে যে ডিপ থাকে। এই ধরেন এটাকে আমরা আবার একটা রো দিয়ে দিলাম, দুইটা রো, উপরে একটা রো, নিচে একটা রো। এর মধ্যে কিন্তু আবার 12টা, এর মধ্যে আবার 12টা। এখন আছে এটা হচ্ছে ইনার ডিপ সিঙ্গেল কলম। এটা ইনার ডিপ বলছে কেন? এই কলামের মধ্যে একটা রো হইছে তাই ইনার ডিপ সিঙ্গেল কলম। তাহলে এখানে রুলস কি? আর ইনার ডিপ মাল্টি কলম, এই নিচের যে রোটা হয়েছে সেই রোর ভিতরে যে দুইটা কলাম আছে, এটা রুলস কি? এই দুইটা আমরা আগামী দিন সেট করব সকালে, হ্যাঁ? কারণ একদিন এত কিছু দরকার নাই। তো আমরা একটা কাজ করি, আমরা এই ডিজাইনটারই করে ফেলি। করা যাবে? জি স্যার যাবে। জি স্যার যাবে। আমরা এখন শুরু করতেছি। আমরা হেডার বাদ দিই, আমরা ব্যানারের জন্য একটা বক্স রাখি, আর নিচে এই পার্টটা করি, ঠিক আছে? জি স্যার। দেখেন আমি কত দূর করি। আমরা ব্যানারটা কই পাবো? আমাদের কোন ক্লাসে জানি ব্যানার ইমেজ টিমেজ আছে? কোন ক্লাসে? ডে 2 এর মধ্যেই তো ইমেজ থাকার কথা নাকি? দুই তিনটা আগে ক্লাসে স্যার ছিল। ব্যানারটা দেখাইছিলেন, ব্যানারটা ছিল স্যার 3-4টা আগের ক্লাসে সম্ভবত। আমি এটা স্যার ঠিক এই যে বুঝলাম না। স্যার, এই ক্লাস ওয়ার্কের মধ্যে আমার ফোল্ডার গুলো কই? স্যার ওইখানে একটা ব্যানার ছিল স্যার, ক্লাস 3 এই ডে 3 ক্লাস ওয়ার্ক আছে। আমার একটু দেখান, আমার আমার এই ক্লাস ওয়ার্কে আমি যে ফাইল করছিলাম তা কই গেল? আমার ফোল্ডার নাই এখানে, না? ক্লাস 6 এ দেখেন তো আছে কিনা। আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি কোথায় তাই বলেন? ওখানে ব্যানার আছে, ইউজ। স্যার 12 11 12 একটা ব্যানার পাইছি বাবা, পাইছি গেছি নাকি? আজকের মতো বেঁচে গেছি নাকি? ইমেজেস, ওকে। এটা কি আসলো? ও একটা না একটা ঝামেলা আছে তো। ওপেন উইথ, ফরম্যাট চেঞ্জ হয়ে গেছিল। ব্যানার 2, ওকে। রুলস অনুযায়ী আমরা ফার্স্ট কি করব? একটা ব্যানার বানাবো। রুলস অনুযায়ী আমি এটাকে মুছে দিব। স্যার স্ক্রিনশট নেই স্যার। স্ক্রিনশটটা নেন দ্রুত। এই জায়গাটা চিন্তা বাদ দেন, হ্যাঁ? এই জায়গাটা কিন্তু আমি দেখাইনি এখনো। এই স্ক্রিনশটটা একটু গ্রুপে দিয়েন তো। স্ক্রিনশট গুলো গ্রুপে দিয়ে দিবেন। নিছেন? জি স্যার। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমাদের একটা কাজ হচ্ছে, আমরা একটা কন্টেইনার নিব, তার মধ্যে এরকম একটা ব্যানার আসবে, আর কিছু না। এখানে একটা ব্যানার আসবে, তাহলে আমরা চিন্তা করতে পারছি একটা পার্ট হবে, ব্যানারের জন্য একটা সেকশন নিব, ঠিক আছে না? তার মধ্যে একটা কন্টেইনার আসবে, তার মধ্যে একটা কাস্টম ডিপ নিলে নিব, নালে ডিরেক্ট কি করব? ব্যানারটা দিয়ে দেব। ওকে, খেয়াল করেন, সেকশন ক্লাস, নাম দিলাম কি? ব্যানার। একটা সেকশনের নাম দিয়ে দিলাম ব্যানার। আচ্ছা, সিস্টেম অনুযায়ী কি ক্লাস নিব? কন্টেইনার। আমি কি আমার সিএসএস কিছু লিখছি? মানে এটা তো বুটস্ট্র্যাপ দিবে, যেটা আমরা কেবল একটু আগে তৈরি করছি। আমরা কিন্তু আমাদের সিএসএস এখনো লিখি নাই, লিখছি? যেটা আমাদের লিখতে হবে। না স্যার। না স্যার। আচ্ছা, কন্টেইনার লিখলাম। তারপরে এখানে আমরা একটা কাজ করলাম, যেহেতু এই ব্যানারটা বারবার আসবে না, আমি এই জন্য কাস্টম ডিপটা এখানে ইউজ করতেছি,
না, ফরম্যাট অনুযায়ী কি ছিল, কাস্টম ডিপ দেওয়ার কথা ছিল না, যে কন্টেনারের মধ্যে আমরা একটা কাস্টম ডিপ দিব, তারপরে ওখানে ইমেজ রাখবো, জি স্যার। মানে একটা প্যাকেট রাখার কথা ছিল। আমরা জি, স্যার। প্যাকেটটা দিচ্ছি না, কারণ আমার ব্যানারে তো খালি ইমেজটা আসবে, আর তো কিছু না। আমি কি করলাম, এখানে ডিরেক্ট আইএমজি ট্যাগ ইউজ করলাম, ইমেজেস স্ল্যাশ ব্যানার 2 না ডট জেপিজি। আপনারা কপি করে নিয়ে আসবেন, এখান থেকে কপি করে নিয়ে আসবেন। আচ্ছা, অল্ট অ্যাট্রিবিউট দিবেন, কি হবে, এটা ব্যানার থাকলো। একটা ক্লাস দিচ্ছি, দেখেন দেখেন আমি কিন্তু জানি না আমার যে ব্যানারটা আছে, আমার যে ছবিটা আছে, আমি দেখে আসি নাই যে এই ছবিটা অনেক বড় কিনা, 1200 পিক্সেলের হতে পারে না বড়, জি স্যার। জি স্যার। এই জন্য আমি আইএমজি ফ্লুইড এই ক্লাসটা ইউজ করলাম। আপনারা এখানে ব্যানার ক্লাসটা এখনো আমরা কোনো জায়গায় ইউজ করিনি। কন্টেনার ক্লাসটা আমরা পাবো কোথা থেকে, এই সিএসএস এর মধ্যে আছে না? জি স্যার, ফ্রেমওয়ার্কে আছে স্যার। গুড। এই ক্লাসটা কোথায় আছে? এটাও ফ্রেমওয়ার্কে আছে স্যার। গুড। তাহলে চলেন, আমরা কিন্তু আসলে এখনো আমরা কোনো সিএসএস লিখি নাই, এগুলো হচ্ছে আমরা পাবো ফ্রেমওয়ার্ক থেকে, ঠিক আছে? এই জন্য আমরা রেডি করে রাখছি। জি স্যার। চলেন আমরা আমাদের কাজটা দেখি কি দেখাচ্ছে। এটা ব্যানার চলে আসছে না এবং সেন্টারে চলে আসছে না, উইথাউট সিএসএস, মানে উইথাউট সিএসএস মানে আমরা সিএসএস লিখি নাই, ফ্রেমওয়ার্কের সহযোগিতা নিয়ে। ফ্রেমওয়ার্ক থেকে পাচ্ছে। জি স্যার। গুড। এরপরে আমরা এই পার্টটা করি, কোন পার্টটা, এই পার্টটা ডিজাইন করি, ঠিক আছে? জি স্যার। ওকে, সো আমরা পরবর্তী সেকশনে যাচ্ছি। যে সেকশনের আমরা কিন্তু 2টা রো দেখতে পাচ্ছি, কয়টা রো? দুইটা স্যার। 2টা রো দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্যার একটা সিঙ্গেল রো, একটা স্যার মাল্টি কলাম রো স্যার, মানে সিঙ্গেল Right. কলাম রো, একটা মাল্টি কলাম রো। একটা সিঙ্গেল কলাম, একটা মাল্টি কলাম। সো এখানে দেখেন আমরা কি বলছিলাম, আমরা এখানে একটা কমেন্ট লিখতেছি, ফিচার। ফিচার বানানটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তো আমরা ডিপ নিলাম, আর সেকশন নিলাম, ক্লাস নেম নিয়ে রাখি যদি আমার ইউজ করতে হয়, ফিচার। ওকে, সিঙ্গেল কলাম, এখানে আমরা সিঙ্গেল কলামও পাচ্ছি, 2টা পার্ট আছে, একটা সিঙ্গেল কলাম আর একটা হচ্ছে মাল্টি কলাম, রাইট? মাল্টিপ্লাম। জি জি স্যার। স্যার। গুড। কিন্তু সেকশন কিন্তু একটাই, জি স্যার। আপনি একদম পার্ট আলাদা করেও করতে পারেন, আবার আপনি আপনার মতো করেও ইউজ করতে পারেন। তো আমরা যে সহজভাবে দেখি, আমরা যেটা শিখছি, আপনি পরে আরো শর্ট আনতে পারবেন এটাকে, মানে আপনার যদি মাথার মধ্যে আসে যে আসলে স্যার তো এইভাবে করছে, এইভাবে করা যায়, কিন্তু আপনি সেটা করতে পারবেন। আমি জাস্ট একদম সহজভাবে দেখাচ্ছি। আমরা এখানে ডিপ নিলাম, ক্লাস নেম কি, কন্টেইনার, রাইট? জি স্যার। ঠিক আছে, কন্টেইনার। আচ্ছা, এবার এই কন্টেইনারটাকে আমরা যেহেতু সিঙ্গেল কলাম এবং কি করতেছি, ভিতরে একটাই রাখতেছি, টাইটেল, তাই তো, ডিভ ক্লাস, নাকি সেকশন টাইটেল হিসেবে দিতে পারি নাকি? এটা কিন্তু কাস্টম। জি স্যার। মাস্টার ডিপ সিঙ্গেল কলাম, মাস্টার বক্স সিঙ্গেল কলামের রুলস কি ছিল, সেকশন, কন্টেইনার, কাস্টম, কাস্টম। তার ভিতরে আসবে কি এলিমেন্ট, তাই না? জি স্যার। আমরা দিলাম কি আসবে, স্প্যান, ট্যাগের মধ্যে আমরা লিখলাম এই উপরের টুকু লিখে দিলাম। আচ্ছা, এর পরের টুকু আমরা লিখলাম এইকন, এই কথাটুকু লিখে দিলাম। ঠিক আছে, জি স্যার। থাকলো, এভাবে থাকুক। ডিজাইনটা আমরা পরে আমরা আমাদের মতো করে জায়গাগুলো ঠিক করব। আচ্ছা, আর একটা ছিল কি, মাস্টার ডিপ মাল্টি কলাম স্যার। মাল্টিপ্লাম। ডিভ ক্লাস কন্টেইনার, ঠিক আছে? তারপরে
কি আসবে? সেকশন। আমরা বলছিলাম প্রথম সেকশন আসবে, সেই সেকশনটাতে এই যে, ও জি স্যার, তাহলে স্যার রো আসবে এখন স্যার। তারপর div ক্লাস রো, তারপর স্যার কলাম আসবে স্যার, div ক্লাস। ডিভ ক্লাস এবার কলাম। কলাম আপনি খেয়াল করে দেখেন, এর কলাম তিনটাই সমান সমান না? এই জি একটা, স্যার। এই একটা, এই একটা। তাহলে 12 এর 3 সমান ভাগ দিলে কত করে আসে? করে স্যার। 33 পয়েন্ট পর্যন্ত দেখলাম। জি স্যার, কল ফর। কল ফর। এই ক্লাসটা আমরা কোথা থেকে পাচ্ছি? ফ্রেমওয়ার্ক থেকে স্যার। ফ্রেমওয়ার্ক থেকে পাচ্ছি। হ্যালো স্যার। হ্যালো জি স্যার। স্যার, কোনটা ডাবল ইউজ না করে আমরা ওই কোনটার মধ্যে ইউজ করতে পারি না? ওই যে শর্ট আপনি করতে পারেন বলছি, এখন আমি শর্ট করলাম না, অনেকের কাছে প্যাচ লেগে যাবে তাই। জি স্যার। মাস্টার ডিপ সিঙ্গেল কলাম, মাস্টার ডিপ মাল্টি কলাম, এটা কিন্তু ধরায় ধরায় দেখাচ্ছি, ঠিক আছে? আপনি তখন চিন্তা করবেন যে আমি এই ফিচারের মধ্যে যদি দুইটা কন্টেইনার লিখতে পারি, তাহলে এক কন্টেইনারের মধ্যে তো দুইটা পার্ট লিখতেই পারি নাকি? জি স্যার। একটা উপরে একটা নিচে। ওকে, সো এখন আমরা এটা করলাম, করে আমরা 4টা ডিপ বসাই দিলাম না? ঠিক আছে, এর মধ্যে কি কি আছে আমরা ধরেন এই পার্টটা পরে দেখলাম, এগুলো আপনারা পরে দেখেন। একটা টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে। স্যার। আচ্ছা, তাহলে আপনারা টাইটেল রাখেন। টাইটেল রাখার জন্য আমরা কি বলছিলাম, কলামের পরে কি আসবে? কলামের ভিতরে কাস্টম দিয়ে তারপরে কন্টেন্ট। এটা হচ্ছে কি ফিচার টাইটেল। এটাকে কি স্টাইলে লিখলাম? স্যার ক্যামেল ফরম্যাট। ওকে, এটা নিয়ে টেনশন করার কিছু না, এটা ক্লাস আর কিছু না। এর মধ্যে আমরা কি লিখছি? h3 ফিচার টাইটেল, এরকম করে লিখলাম। আর এর ভিতরে আছে একটা HR দেন, মানে রাখলাম মোটামুটি একটা ডিজাইন আমাদের মতো করে আমরা করতেছি। এটা পি রাখেন। অনেক বড় হয়ে যায়, এদের মতো রাখতে গেলে আমাদের উচিত হবে এটাকে নিয়ে আসা, না? রিক্সে গেলাম না, এতটুকু ছোট্ট একটা জায়গা। তো আমাদের এই 4 জনের কি একই রকম ডিজাইন হবে না? জি স্যার। ভিতরে একই জিনিস আমরা রাখলাম, ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী ক্লায়েন্ট চেঞ্জ করে ফেলবো, ওটা আমাদের বিষয় না। ঠিক আছে, জি স্যার। আমরা যদি এখানে চাই তাহলে কি দেখা যাবে? না, আমি কি কোনো কোড করছি? না স্যার। না স্যার। কোড করি নাই। আচ্ছা, এবার কথা হচ্ছে স্যার এটা একটু নিচে নামাইতে হবে, স্যার এটা একটু এই করতে হবে, ওই করতে হবে, অনেক কথা, অনেক কথাবার্তা নাকি? জি স্যার। গুড, তাহলে আমরা আমাদের মতো 4টা বক্স করে ফেলি, 3টা বক্স করে ফেলি। ঠিক আছে, আমরা এইটুকু আগে ঠিক করি। আমরা যদি এখানে এইটা ফিচার বক্স হয়ে গেল, টাইটেলটা এই যে উপরে যে টাইটেলের জন্য একটা মানে সেকশনের মধ্যে একটা কাস্টম বক্স নিয়ে নিয়েছিলাম, আমরা কিন্তু দেখেন কন্টেইনারে কোনো ক্লাস লিখতেছি না। লিখতেছি? খুব বিপদে না পড়লে লিখবো না। আমরা লিখলাম টেক্সট সেন্টার, একটা ক্লাস ইউজ করলাম। এই ক্লাসটাকে আমরা লিখছিলাম না, মনে আছে? জি স্যার, ফ্রেমওয়ার্ক লিখছিলাম। জি স্যার। টেক্সট সেন্টার, এটা চলে আসছে না? জি স্যার। আচ্ছা, আপনার কথা হচ্ছে যে স্যার এটা একটু উপর থেকে নিচে নামাই দেন। এখানে মনে করেন কত 200 বা 150 উপর থেকে নিচে আছে, তাহলে আমরা এই সেকশনটাকে যদি পুরো ধরে নামাই নিয়ে আসি, পারা যায় না? জি স্যার। এবার আমরা আমাদের সিএসএস এ যাচ্ছি, style.css। এখানে এসে ফিচারকে বলতেছি মার্জিন টপ। মার্জিন টপ কত? ধরেন 150 পিক্সেল। নেমে আসছে না? জি স্যার। দেখেন, এবার কথা হচ্ছে যে আমরা এটাকে এরকম লিখলাম, এটার সাইজ আমরা আরো বাড়াবো। আমরা এখানে লিখলাম হচ্ছে কত, কিভাবে লিখবো, কই গেল? এটা হচ্ছে আমাদের HTML। এই যে সেকশন টাইটেল, এটাকে ধরে
আমরা H1 কে ডাকতে পারি না, এটাকে ধরে H1 কে ডাকতে পারি না। জি স্যার। কিছু কাস্টম কোড করে দেখাই দিচ্ছি যে আসলে ফ্রেমওয়ার্ক কি করতেছে আর আমরা কি করতেছি। H1 আমরা ফন্ট সাইজ বাড়াই দিলাম, ফন্ট সাইজ কত আসলো, ধরেন 70 পিক্সেল দিলাম আর কি। আমরা ওদের অত ফলো করতেছি না, জাস্ট ফ্রেমটা দেখতেছি হয় কিনা। অনেক বেশি বড় হয়ে গেছে, রাইট? জি স্যার, 50 পিক্সেল দিলে এখানে 50 দেই, 50 দিলাম। এবং এই মাঝখানে উপরে একটা বিশাল গ্যাপ মনে হচ্ছে, তাই না? এর কারণ কি? এটার একটা মার্জিন আছে উপর নিচে, তো আমরা উপরে মার্জিনটা একটু কমাই নিয়ে আসি না? এখানে দেখে নি মার্জিনটা কতটুকু আছে, 41। আমরা একটা কাজ করি, 20 নামাই নিয়ে আসি না? মার্জিন টপ 20 পিক্সেল। আমরা খালি কি করতেছি দেখেন, কন্টেন্ট গুলোর জন্য সিএসএস করতেছি, ঠিক না? আমরা কিছু করতেছি না, যে নামাই নিয়ে আসছি। এখানে এই কথাগুলো লেখা আছে। আপনি আমার মনে হয় এটা আমরা একটু চেঞ্জ করে যদি এই যে 3 না করে 2 করতাম, মনে হয় একটু বড় দেখা যেত, তাই না? জি স্যার। 2 এটা পারফেক্ট হতো। 2 2 এই যে 2 করে দিছি। এবার দেখেন আপনি বলতেছেন স্যার আমি চারটা মানে আমি তো বক্স বানাতে চাইছিলাম, আলাদা কালার হবে, অনেক কিছু ব্যাপার স্যাপার হবে, এটা বক্স হবে। তাহলে আপনি একটা কাজ করেন, আমরা জানি এরা অলরেডি দুই পাশে প্যাডিং দিয়ে রাখছে না কলামগুলো। জি স্যার। ভিতরে যে ফিচার টাইটেল, সরি, এই যে ভিতরে যে ফিচার টাইটেলটা লিখলাম, এই টাইটেলটা না লিখে আমরা ফিচার বক্স লিখে দিই না? নামের একটা সম্পর্ক থাকা উচিত। বক্স, এই বক্সগুলো হচ্ছে কাস্টম বক্স না? জি স্যার। কাস্টম বক্সটাকে আমরা ডেকে বলতেছি, আমাদের স্টাইলে কাস্টম বক্সটাকে ডেকে বলতেছি তুমি একটা কাজ করো, তুমি 4 পাশ থেকে একটা প্যাডিং নাও। 4 পাশ থেকে প্যাডিং নেবা কেমন? প্যাডিং 15 পিক্সেল। প্যাডিং কত? 15 পিক্সেল। তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নাও, ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে ডিভিডি এরকম কিছু। একটু আগাই এটা শেষ করি একটুখানি। হ্যাঁ ঠিক আছে, 3টা বক্স আলাদা। জি স্যার। এবার প্রশ্নটা শুনি স্যার। মানে ওই যে ফিচার বক্সের যে স্যার কোডটা একটু বের করলে সুবিধা হয় স্যার। স্যার ফিচার বক্সে আমরা এখানে স্যার আমাদের সিএসএস এ আমরা 15 পিক্সেল প্যাডিং দিলাম স্যার। এটা তো আগে থেকেই স্যার ওর একটা ফ্রেমওয়ার্কে মানে প্যাডিং দেওয়া আছে না স্যার? না এইখানে এই যে ফ্রেমওয়ার্ক সিএসএস এর কোনো কাস্টম ক্লাস নাই, এটা হচ্ছে কলাম গুলো তাদের একটা প্যাডিং দিছে। ওই প্যাডিংটা কোনটা? জি স্যার, ওই প্যাডিংটা হচ্ছে এটা মাঝখানেরটা স্যার। জি, ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। এবার এই কলাম একটা প্যাডিং দিছে, এই কলাম একটা প্যাডিং দিছে, ঠিক আছে? যেটা আগের দিন আমরা প্র্যাকটিস করে দেখাইছি। জি স্যার। আমরা তাহলে স্যার এখন প্যাডিং দিলাম হচ্ছে শুধু ওই যে কন্টেন্টের যে এই জায়গাটার প্যাডিং। হ্যাঁ রাইট। এখন এই ফিচার বক্সটাকে দিয়ে আমার ডিজাইন করা লাগবে কেন? আমি তো কলামে ডিজাইন করতে পারতাম, মানে এই ক্লাসটা এখানে না দিয়ে, এখানে একটা এক্সট্রা ক্লাস না দিয়ে এখানে ক্লাসটা বসাই দিলে তো ডিবেটটা কম লাগতো, ঠিক না? জি স্যার। ওইটা এখানে দেখবো আমরা সেকশন, আরেকটা আলাদা সেকশন করতেছি। সেকশন এটা হচ্ছে ক্লাস অ্যানাদার, এরকম কিছু একটা লিখে রাখলাম জাস্ট এমনি বোঝার জন্য, ঠিক আছে? আমরা চাচ্ছি আগের উপরটা ছিল 3টা, কয়টা ছিল? 3টা। উপরটা ছিল 3টা, উপরটা ছিল 3টা। এবার আমরা নিচে যেটা বানাতে যাচ্ছি ওটা থাকবে 2টা। কয়টা? 2টা। 2টা। তাহলে আমি সেকশনটা নিলাম, তাহলে ডিভ প্লাস কি নাম আসবে? কন্টেইনার না? কন্টেইনার। জি স্যার। তারপর রো আসবে, ডিভ প্লাস রো। তারপর
একটা ক্লাস Column. 6 কল 6 কলাম আসবে। কল 6 6 বাহ, এই তো বুঝে গেছে। আচ্ছা, এখানে আমরা কাস্টম ডিপ নিয়ে আসবো না? এই টোটাল ব্যাপারটা সেম আবার এখানে রিপিট হবে না? টোটাল জি ব্যাপারটা স্যার। জি সেম স্যার। নিচে আবার রিপিট হবে। তাহলে আমরা যদি কলামে লিখতাম তাহলে আমি তো কলাম নিয়ে আসতে পারতাম না, পারতাম? না স্যার। আমরা কি করতেছি দেখেন, জাস্ট এই প্যাকেটটাকে ধরে নিয়ে দৌড় দিচ্ছি, আর কিছু করলাম না। তাহলে কি হলো, এই 6টাকে আমি জাস্ট রিপিট করে আরেকটা দিয়ে দিলাম। বুঝা গেছে? কি করলাম, আমি এক্সট্রা কোনো সিএসএস আর লিখলাম না। কি করলাম, এই যে ভিতরে যে প্যাকেটটা ছিল না, ওই প্যাকেটটা খালি আমি এই কলামের মধ্যে দিয়ে দিলাম। নিচে চলে আসছে না এটা? জি স্যার। জি শুনতে স্যার। পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। এবার আপনি এই যে ক্লাসটার নাম দিচ্ছেন অ্যানাদার, একে একটু সিএসএস এ ডাক দেন, ডাক দিয়ে বলেন অ্যানাদার মার্জিন টপ কত 50 পিক্সেল, আলাদা করলাম আর কি। বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার আমরা কি এরপর ফ্রেমওয়ার্কটা স্যার প্রতিটাতে ফ্রেম সিএসএস প্রতিটাতে করবো স্যার? বুঝি নাই। ফ্রেমওয়ার্কে স্যার সিএসএস টা যে করছি স্যার, ওটা কি স্যার সবগুলোতে করে রাখবো আগে? মানে আমরা যদি কাস্টম সিএসএস করতে চাই, কাস্টম, আমি যদি এরকম একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে রাখি, ক্লায়েন্ট যদি এসে বলে আমার একটা ডিজাইন করে দেন, তাহলে আমি ফ্রেমওয়ার্কের সিএসটা দিয়ে তো ধুমধাম করে ফ্রেম বসায় ফেলতে পারবো, পারবো না? জি স্যার। এক জায়গায় এবার এটা লিখে রাখলে তো হবে স্যার একটা। হ্যাঁ, একটা ফাইল তৈরি করে ওটাই বারবার লিংক করবেন। জি স্যার। আচ্ছা, আমরা এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি, এই ডিপটা হচ্ছে আলাদা। ধরেন আমরা ফুটার একটা নিলাম, এটা ডিরেক্ট স্টাইল লিখে দেখাচ্ছে, এমনি জাস্ট আর বেশি দূর যাবো না এই জন্য। বা ঠিক আছে, আমরা ভিতরেই চলে যাই। ফুটার জাস্ট অনলি ফুটার একটা ডিপ রেখে দিছি। আমরা কি করলাম, আমাদের স্টাইলে ডেকে ফুটারটাকে একটু জায়গা দিলাম আর কি। করলাম ফুটার, সাইজ দিলাম হচ্ছে একটা বারের মতো রাখবো, হাইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে দিলাম, আর টপ মার্জিন টপ দিলাম কত 50 পিক্সেল। জাস্ট কি করলাম, একটা জায়গাটা এই নিচেরটা দেখতে ভালো লাগতেছে না, এবার ঠিক আছে না? মূলত ব্যাপারটা কি বোঝা যাচ্ছে যে আসলে কি করতে চাচ্ছি? জি স্যার। জি স্যার। উদ্দেশ্যটা কি জি হাসিল স্যার। হয়েছে? জি স্যার। মজা লাগছে? জি কি করে বলবেন? জি স্যার। নাকি আরো বিপদমন হয়েছে কোনটা? স্যার, না মজা স্যার, লাগছে। বুঝতে পারছি স্যার। স্যার এত ডিজাইনটা সহজ থাকতে এত কঠিনে গেলাম কেন? আগের গুলো এত কঠিন কঠিন লাগতেছিল, এখন তো কত সহজ মনে হচ্ছে। আগে কঠিন না, আগের গুলো হয়েছে কি আপনারা ইউজ করতে যায় অনেক সুবিধা অসুবিধা ফেস করছেন, এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। আর ক্লায়েন্টের কাছে যে একসময় দেখে মনে হবে কি যে এই পেজটা করতে মাত্র $10 বেশি চাওয়া উচিত না, কিন্তু ক্লায়েন্টের কাছে এই পেজটার জন্য 50-100 করে চার্জ করতেছে ডেভেলপাররা। কারণ কি? কারণ ওইটাই তার এক্সপিরিয়েন্সের দাম, ওইটা ক্লায়েন্ট পারে না, আপনি পারেন। জি স্যার। বুঝতে পারছেন? তাহলে তো স্যার আমি তো হিউজ এক্সপিরিয়েন্স হয়ে গেছে। একজন ডাক্তার না, এ তো কেবল শুরু। একজন ডাক্তার আপনার, আপনি গেলেই 500 টাকার নিচে ভিজিট নেয় না, নেয়? না সে স্যার। গেলে কি করে, আপনার সমস্যার কথা শুনে, তার তো প্র্যাকটিস আছে, সমস্যার কথা শুনে সে কি করে, আপনার জ্বর হলে এই ওষুধ এই হলে এর একটা সাইড ইফেক্ট থাকতে পারে, আচ্ছা তাহলে এটা চেঞ্জ করে এটা দিই, এরকম করে ওষুধ লাগে। 500 টাকা দেয়া লাগবে কিসের জন্য? তাহলে 100 টাকা লাগে, 15 মিনিট টাইম দেয়, 15 মিনিট 100 টাকাই তো অনেক বেশি। জি স্যার। 500 টাকা দেন কেন? এক্সপেরিয়েন্স 500 টাকা দেন কেন? ওই লোকের ওই পর্যন্ত যে আপনার ওষুধ লিখবে, এই পর্যন্ত বোঝার জন্য ওর যে পরিমাণ প্র্যাকটিস করা লাগছে, যে পরিমাণ হার্ডওয়ার্ক করছে, ওইটা তার মিনিমাম দাম। আর আপনাকে ক্লায়েন্ট টাকা দিবেই এই কারণে যে আপনি এক্সপিরিয়েন্সড, ও এটা বোঝে না, আপনি বোঝেন। তাই বলে আপনি ক্লায়েন্টকে মাইরে দিয়েন না একদম। মানে একটা বিজনেসের লিমিটেড একটা দাম থাকা উচিত, আপনার কষ্ট, আপনার
আপনার চাহিদা সব মিলাই একটা দাম থাকা উচিত। কিন্তু আপনি যদি এরকম হয় যে একটা লোক বিপদে পড়ে গেছে, তাকে বিশাল এক চার্জ করে বসে আছেন, ধর্মীয় ভাবে এটা কিন্তু বলে না, বলে? জি স্যার। না স্যার। আপনিও কিন্তু না একটা স্যার, সেবা, বলেন না। আপনিও কিন্তু একটা সেবা দিচ্ছেন, একটা সার্ভিস দিচ্ছেন। তো সেবা যেন এমন নয় একটা মানুষ আপনার কাছে এসে কান্দে কেটে চলে গেল। জি স্যার। জি স্যার। ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আলোচনা করবো আমরা পরে। তো আমার এই যে কাজটুকু করলাম, এই বিষয়টা নিয়ে কারো কোনো বড়সড় খটকা ইনস্ট্যান্ট আছে কিনা? না না স্যার। স্যার, বুঝতে পারছি। প্র্যাকটিস করি হয়তো বা বের হবে। কারা কারা চিন্তা করতেছিলেন যখন প্লট দেখালাম, যখন ফ্লেক্স দেখালাম, হ্যাঁ, দেখে মাথা মুথা ঘুরে গেল, হ্যাঁ, তারপরে চিন্তা করলেন না এই ডিজাইন আমার দ্বারা হবে না, আর তারা আবার মনে করতেছেন যে না এটা তো কোনো বিষয় না? স্যার স্যার কারা তারা? স্যার কাল এইটা ভাবছিলাম স্যার, কাল যে যে পরিমাণ কোড দেখলাম স্যার, কাল আমি সম্পূর্ণ করতে পারি নাই, তারপর ফুলি কোড করছি, কিন্তু অনেক কঠিন লাগছিল। আজকে দেখলাম যে এগুলো এরকম সহজ। নূর মোহাম্মদ ভাই বলেন। স্যার এমন 1000 রুলস দিয়ে দেন আমাদের, হুম, এমন 1000 রুলস থাকলে দিয়ে দেন। 1000 রুলস না, শোনেন, আমরা আগামী দিন ক্লাসে এই যে আজকে কিন্তু আপনারা ফ্রেমওয়ার্ক বানাইছেন, আমি বানাই নাই, আপনাদের কাছে শুনে শুনে বানাইছি না? জি স্যার। জি স্যার। আগামী দিন রেসপন্সিভ সহ ফ্রেমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবো, যে কোন স্ক্রিনে কিভাবে অটোমেটিক্যালি ডিজাইন হবে। আমরা কিছুই করবো না, আমরা খালি ক্লাস ধরে ধরে ডাক দেবো। এটা আপনারাই বানাবেন কালকে বসে, ঠিক আছে? জি স্যার। আমার সাথে বসে, মানে আমি কোড করব, আপনারা বলবেন, এবং এই ফ্রেমওয়ার্কটা আপনারা কাজে লাগাই দিবেন। কিন্তু প্র্যাকটিসে থাকতে হবে ভাই, নাহলে কিন্তু এই ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করতে পারবেন না। আর বলি, আপনারা বুটস্ট্র্যাপ 4.5, বুটস্ট্র্যাপের লেটেস্টটা হচ্ছে 5, আর আমরা বুটস্ট্র্যাপ 4.5 গত ট্রেনিং এও 4.5 দেখাইছি, গত ব্যাচে যেটা ছিল। বুটস্ট্র্যাপ 4.5 এর 50% কাজ অলরেডি শিখে ফেলছেন আজকে, যা আপনারা হয়তোবা জানেন না। তার মানে আমরা বুটস্ট্র্যাপকে আলাদাভাবে শিখবো না, ঠিক আছে? স্যার একদিনে 50% শিখে গেলাম। হ্যাঁ, সবচেয়ে একটা ওয়েবসাইটের সবচেয়ে বড় পেইন কোথায়? লেআউট ডিজাইন করা। তাহলে তো ঠিক স্যার আছে, গরম হয়ে যাচ্ছে। বুঝি নাই রাসেল ভাই কি হয়েছে? স্যার অনেক ভালো লাগতেছে এখন, অনেক তাই? কিছু শিখে যাচ্ছে একদিনে 50%। এর থেকে আর তাই ভালো না? কিছু কি হতে পারে স্যার? আর সকল স্যার, ক্রেডিট স্যার আপনার, আপনি তাই না? শিখালেন এই জন্য আমরা শিখতে পারলাম। আর এত সহজ করে কি শিখাবে এটা ভাবতেও পারি নাই। না, আমি তো প্রথমে কঠিন করে শিখাইছি, আর মাথা মাথা ঘুরে যাচ্ছিল। অনেকে চিন্তা করতেছে এই যে এই ট্যাগটা কিসের জন্য, এই ফ্লট একা একা শিখতেছি, ফ্লট দিয়ে কি হবে? আচ্ছা, না এরকম মনে হয়েছে না অনেকের? কিন্তু ভয়তে কথা বলে না, স্যার এবার এসব বলা যাবে না, স্যার আবার মাইন্ড করতে পারে। জি স্যার। জি স্যার। আছে না? আমি যতই প্রশ্ন করতে পারি, অনেকে ভয়তে প্রশ্ন করে না, স্যার আবার মাইন্ড করে বসতে পারে। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে প্রশ্ন করবেন যেখানে আমার মনে হবে যে না এটা এই মুহূর্তে জানার দরকার না, আমি বলবো ভাইয়া এই মুহূর্তে না, আপনি সামনে পাবেন, ঠিক জি আছে? স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। যদি কারো ইনস্ট্যান্ট বড় সড়ো কনফিউশন না থেকে থাকে, আমরা আগামী দিন রেসপন্সিভ সহ দেখবো, এবং এটা শুক্রবার শনিবার ফুল দমে প্র্যাকটিস করে রবিবার এক্সাম দিব। একটা ফুল টেমপ্লেট আমি দেখতে চাই সবার কাছে। স্যার ফ্রেমওয়ার্কে স্যার ওয়াইডটা কি স্যার আমরা স্যার 100 দিয়ে 12 জনকে ভাগ করে দিছি স্যার। হ্যাঁ, ওই যে এক একটা রো মানেই 100%। রো মানে কত? 100 100%। যে ডিমের মধ্যে রোকে রাখবেন সেই ডিমে 100%, এবং একটা রোর মধ্যে 12 ভাগ। কত ভাগ? 12 ভাগ। 12 ভাগ, শেষ। স্যার রবিবারে কি এক্সাম স্যার? রবিবার, শনিবার যদি আমাদের বন্ধ থাকে, রবিবারে মাস্ট এক্সাম। স্যার রবিবারে হচ্ছে 21 তারিখ এবং স্যার। এক্সামটা হচ্ছে মজার এক্সাম। এই যে কাজটা দেখলেন না কেবল, জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে কাজটা কেবল দেখলেন, এই কাজটাই এরকমই একটা কাজ। আপনারাকে একটা ক্লায়েন্টের একটা ডিজাইন আমি আপনাদেরকে দিয়ে দিব, ইমেজ দিয়ে দিব, হ্যাঁ, আপনারা জি, স্যার। জাস্ট কি করবেন, আমাকে বানাই দিবেন। ব্যানার থাকতে পারে, আচ্ছা, তারপরে এখানে এই ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে এটা কম এটা বেশি হতে পারে। আমি দেখতে চাই আপনারা বুঝছেন কিনা বিষয়টা। মার্কস বুঝা কত গেছে? থাকবে স্যার? কত মার্কসের? হ্যাঁ, এটা Marks মার্কস কত না, স্যার? এটা মার্কস না, ফেল আর পাস। আপনি করতে পারলে পাস, ঠিক আছে, করতে না পারলে ফেল। মিলাইতে পারেন না, রেজাল্ট 0। মিলাইতে পারছেন, রেজাল্ট ভালো, শেষ। জি স্যার। এখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় ল্যাকিংস আছে, আপনি বুঝতেই পারবেন যে আমার ওই ক্লাসটা প্র্যাকটিস করা উচিত ছিল, এই জন্য আমি এটা মিলাইতে পারি নাই। আমি এটা জানি, এই জিনিসটা পারতেছি না, কারণ আমি ওই ক্লাসটা মিস করছি। আপনাকে নিজেই নোট করার সুযোগ করে দেওয়া, এবং আমরা সেই জায়গাগুলো আবার একটু আপনাকে টাইট করে দেওয়া। ঠিক আছে স্যার, একটা রিভিশন ক্লাসের দরকার ছিল, আর এটাই স্যার আমার মনে হয় রিভিশন ক্লাসে কাজ করবে। তাই, ওকে।
ঠিক আছে